আমি আলেমা সঞ্জিদা আক্তার বলছি। হালালা সেন্টারের সকল কার্যক্রম খুব শীঘ্রই চালু হচ্ছে, সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজ আপনাদের সামনে যে একটি পোস্ট নিয়ে আমি হাজির হয়েছি সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। পোস্টটি বলতে ফেসবুকে হঠাৎ করে দেখতে পেলাম যে একটা পোস্ট যেখানে হালালা সম্পর্কে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে হালালা সম্পন্ন করা হয়। যদি সত্যি হয়ে থাকে তাহলে তো কতটা নিকৃষ্টতম, কতটা জঘন্যতম জিনিস তা আপনাদের সামনে কিছুটা তুলে ধরছি ভিডিওর পরবর্তী অংশে। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন বা বুঝুন বা শুনুন। পোস্টটি যাই হোক না কেন, হালালা জিনিসটা সম্বন্ধে নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। দেখুন, হালালা কথাটা কোথা থেকে এসেছে? হালাল করার উদ্দেশ্যে এসেছে। ঠিক আছে, হালালটা কি না, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, মানে 3 তালাক দিয়ে দেয়, তারপর সেই স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় এবং হারাম হওয়ার পরে তাকে আবার হালাল করার জন্য যে ব্যবস্থাপনা, সেটাই হচ্ছে হালালা। সাধারণ ভাষায় বা সাধারণ পদ্ধতিতে যে আমাদের হালালা করা হয়, সে হালালাটা কি এবং কোরআন কিভাবে হালাল করতে বলেছে সেটা আমি আপনাদের সামনে বোঝাচ্ছি, শুনুন। পবিত্র কোরআনের সূরা বাকারা 230 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অতঃপর যখন তুমি তোমার, মানে আমি আমার ভাষায় বলছি, যখন তুমি তোমার স্ত্রীকে 3 তালাক দেবে, 3 তালাক দেওয়ার পরে তোমার স্ত্রী তোমার কাছে আর হালাল নয়, সে তখন হারাম হয়ে যাবে। যদি ওই স্ত্রী অন্য কোনো স্বামীকে বিবাহ করে, তাহলে তারপর সেই স্বামী যদি তালাক দেয়, তাহলে সেই যে স্ত্রী বা সেই যে মহিলা, সে তখন তোমার কাছে হালাল হয়ে যাবে, মানে তুমি তখন তাকে বিবাহ করতে পারবে। তো এই জিনিসটাকে লক্ষ্য করে সমাজে কিভাবে কোরআনের আয়াতকে বিকৃত করা হচ্ছে সেটা শুনুন। দেখুন কি বলা হয়েছে, যে তালাকপ্রাপ্ত হওয়ার পর ওই মহিলাকে অন্য কোনো স্বামী যদি বিবাহ করে, তারপর তাকে যদি তালাক দেয়, সেটা তোমার জন্য বা প্রথম স্বামীর জন্য হালাল হয়ে যায় বা বিবাহ করতে পারবে। তো এই যে দ্বিতীয় বিবাহ, মানে তালাকপ্রাপ্ত হওয়ার পরে যে আবার দ্বিতীয় বিবাহ, এই বিবাহটা কিন্তু স্বাভাবিক হওয়া উচিত। স্বাভাবিক বলতে কি, মানে এমন বিবাহ হওয়া উচিত যে প্রথম স্বামী দ্বিতীয় স্বামীর সঙ্গে যাতে কোনো চুক্তি না করে। চুক্তি বলতে কি, যে প্রথম স্বামী দ্বিতীয় স্বামীকে বললো বা দ্বিতীয় যে কোনো লোককে বললো যে তুমি আমার স্ত্রীকে বিয়ে করো 1 রাতের জন্য বা কয়েক ঘন্টার জন্য বা কয়েক দিনের জন্য, তারপর তুমি আবার একে তালাক দেবে, তালাক দিলে আমি একে আবার গ্রহণ করব। মানে এটা চুক্তি বিবাহ হচ্ছে। এই চুক্তি বিবাহ কি শরীয়তে জায়েজ? একদম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই যে প্রথম স্বামী এবং দ্বিতীয় স্বামী দুজনেই যে চুক্তি করলো, এই দুজনের জন্য লানত। চুক্তি বিবাহ তো একেবারে চলে না, আর এই দুইজনের জন্য লানত করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কিনা কোরআনে বলেছে যে বিবাহটা স্বাভাবিক হওয়া উচিত, মানে এমন বিবাহ যে বিবাহ প্রথম স্বামী জানেই না। ভালো করে বুঝুন, কোরআনের আয়াত বলেছে যে স্বাভাবিকভাবে যদি অন্য কোনো স্বামীর সাথে বিবাহ হয় এবং সে যদি তাকে তালাক দেয়, যদি মানে কি তার সঙ্গেও যদি না বনিবনা হয়, হ্যাঁ, তার সঙ্গে যদি সংসারে থাকার অনিচ্ছা হয়, তার সঙ্গে যদি সংসারে থাকা যাচ্ছে না, ঝগড়াঝাটি হচ্ছে, তাহলে তারপরে যদি সে তালাক দেয়, তার মানে এখানে হচ্ছে নিয়তটাই আসল। প্রথম স্বামী হোক বা স্ত্রী বা সে মহিলা হোক না কেন, মনের মধ্যে নিয়ত যদি থাকে যে ও আমাকে তালাক দেবে, তারপরে আমি আবার প্রথম স্বামীর সাথে বিয়ে করব, মানে যদি এটা মেয়ের নিয়ত থাকে, একেবারে চলবে না। আর স্বামীর নিয়ত যদি এটা থাকে যে কোনো আমার বন্ধুকে কিংবা কোনো আমার দুলাভাইকে এদের সঙ্গে বিয়ে দেবো, তাহলে তারা হচ্ছে আবার তাকে তালাক দিয়ে দিবে, তারপরে আমি আবার গ্রহণ করব। দেখুন কতটা নিকৃষ্ট কাজ এগুলো। কত বড় বড় মুক্তিরা পর্যন্ত এইভাবে সাজেশন দেন। জানি না এরা যে কী হারে পড়াশোনা করেছে, কিভাবে পড়াশোনা করেছে, কোরআনের আয়াতকে এভাবে কিভাবে বিকৃত করছে এরা। আর এইগুলো শুনে না, মানে বিধর্মীরা আমাদের উপর আঙুল তুলে আমাদের উপর অনেক রকম কথা বলে। হ্যাঁ ভাইরা, এটা সত্যি, কিন্তু এটা বাস্তব যে এই ধরনের যে বিবাহ, এই বিবাহগুলো দেখে বিধর্মীরা কিন্তু আমাদের উপর আঙুল তুলে আমাদেরকে নিকৃষ্ট মনে করে, আমাদেরকে ঘৃণার চোখে দেখে যে এদের আবার কি রকমের বিবাহ। তালাক দিয়ে দিল, তারপর আবার অন্য কারোর সাথে বিবাহ দিল, সেই আবার তাকে তালাক দিল, আবার সে তাকে ঘুরিয়ে নিচ্ছে বা মেয়েটা তার প্রথম স্বামীর সাথে যাচ্ছে। এই যে মাঝখানে 1 দিন বা 2 দিন বা 4 দিন যে তার সাথে বিয়ে হলো, তার সঙ্গে এটা ওটা সেটা করলো, আপনারা বুঝে নিন। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রচণ্ড ঘৃণার জিনিস। হ্যাঁ, কোরআন অনুমতি দিয়েছে মন সাফ করে যদি আপনি বিয়ে করেন তাহলে কোনো অসুবিধা নেই। মন সাফ বলতে কি, যে আমি
তো আমাকে তো বাঁচতে হবে না। কোনো স্ত্রী যদি মনে করে যে আমাকে তো তালাক দিয়ে দিছে, তো আমাকে তো বাঁচতে হবে, আমাকে সংসার জীবন তো পালন করতে হবে, আমাকে এই পৃথিবী থেকে বাঁচতে হবে, মানে কি, মানে পৃথিবীর যে নৃশংসতা, একটা নারীর পক্ষে কি হচ্ছে, একটা নারীর পক্ষে হচ্ছে ভরসা। বিবাহ যে একটা নারীর পক্ষে ভরসা, সেই ভরসার মধ্যে তো আবার আমাকে আবদ্ধিত হতে হবে, তাই না? তাই কোরআন বলেছে তুমি দ্বিতীয় বিবাহ করো, কোনো অসুবিধা নেই। কেননা দ্বিতীয় বিবাহ না করলে তোমাকে কিন্তু ছিঁড়ে খুঁড়ে খাবে এই সমস্ত সমাজ। অতএব নারীর সুরক্ষার জন্য বলা হয়েছে যে তুমি দ্বিতীয় বিবাহ করো। তো এটা নয় যে তোমার মনের মধ্যে এটা থাকবে আমি দ্বিতীয় বিবাহ করব, সে আবার আমাকে তালাক দেবে, তালাক দিলে আমি আবার প্রথম স্বামীর সাথে যাব, এ ধরনের ব্যাপার নয়। এগুলো হাসি ঠাট্টার খোরাক ছাড়া আর কিছুই নয়। তালাককে এত সহজ করে দেয়া হয়নি, তালাককে একটা অনেক কঠিন কাজ বলা হয়েছে। শুধু তাই নয়, আমি একটা পোস্টে পড়েওছিলাম যে পৃথিবীর মধ্যে তালাক হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা আসমান জমিন পর্যন্ত কেঁপে ওঠে। হ্যাঁ ভাইরা, তালাক এত সোজা নয়। তা সত্ত্বেও কেন অনুমতি দেওয়া হয়েছে? কেননা প্রথম তালাক, দ্বিতীয় তালাক, তৃতীয় তালাক এসব কেন বলা হয়েছে না, প্রথমবার হচ্ছে স্ত্রীকে শায়েস্তা করা বা তাকে একটা সাবধানতা অবলম্বন করা। দ্বিতীয় তালাকের মাধ্যমে কি, তাকে আরেকবার সাবধান করা যে তুমি শুধরে যাও, তা না হলে সংসার ভেঙে যেতে পারে। যখন দেখছেন না একেবারে আর হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে মেল মহব্বত একেবারেই হচ্ছে না, তখন তৃতীয় তালাক অর্থাৎ একদম শেষ করার মতো একটা অবস্থা কোরআনে বলা হয়েছে। কেননা যার সাথে একেবারে বনিবনা হচ্ছে না, সেখানে কিন্তু তাকে বাদ দিয়ে দেওয়াটাই স্বাভাবিক এবং উচিত। কিন্তু যদি মনে করা হয় যে আবার হালালার মাধ্যমে তো গ্রহণ করে নেব, তাহলে তালাকটাকেও অনেকটা ছেড়ে খেলা বলে মনে হচ্ছে না, তাই না? ঘন ঘন তালাক দেবো, ঘন ঘন নিয়ে নেব, এটা কি হচ্ছে? আমাদের সমাজে এই ধরনের ভুলভাল শরীয়তি আইন প্রয়োগ করা হচ্ছে। হ্যাঁ ভাইরা, হালালা এত সোজা নয়, আর তালাক দেওয়াটাও এত সোজা নয়। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এবং যারা হালালা হয়ে যাবে সেই জন্য তালাক দিতে পারি, তারা কিন্তু একদম সাবধান। এভাবে চুক্তি করে কোনো বিবাহ ইসলামে অনুমতি দেয়নি, না কোরআন দিয়েছে না হাদিস দিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।